আরজিকর কাণ্ডে বৃষ্টি মাথায় নিয়ে যেমন প্রতিবাদে নেমেছিল কলকাতা, তেমনি ঘরের মেয়ের ধর্ষণ ও খুনের প্রতিবাদে সোচ্চার হলো জয়নগর। অঝোর ধারায় বৃষ্টির মধ্যেই বিচারের দাবিতে বেরোলো মিছিল, আর তাতে সামিল হলো সব বয়সের মানুষ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এদিন কুলতলি থানা ঘেরাও অভিযানের ডাক দেয় বিজেপি, কিন্তু থানার মোড়ের কাছেই বিজেপি নেতাদের পুলিশের বাধা, ব্যারিকেড তৈরি করে কর্মসূচি আটকানোর চেষ্টা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, লাঠি চার্জ করে পুলিশ। থানার সামনে বিক্ষোভে বসে পড়েন সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালরা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মমতার পদত্যাগের দাবি করেন সুকান্ত মজুমদার। আজকে রাজ্যের পুলিশকে মাননীয় মুখ্যমন্ত্রী শিখণ্ডীতে পরিণত করেছে। তাই যারা ভালো পুলিশ আছে তাদেরকে বলতে চাই, যখন আপনার চাকরি খাওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই, মেরুদণ্ডটা সোজা করুন। আর মেরুদণ্ড যদি না থাকে, পুজোর বাজারে যান, জামা কাপড় না কিনে মেরুদণ্ড কিনে আনুন, নইলে চেক করুন নিজের শরীরে। জামা কাপড় কিনতে হবে না, মেরুদণ্ড কিনুন। আর মেরুদণ্ড কিনে নিরপেক্ষ ভূমিকা পালন করুন। আর যদি সেটা না পারেন, আর যাই হোক, কাঁধে মাথায় অশোক স্তম্ভটা লাগাবেন না, হাওয়ায় চটি লাগান, খুব ভালো মানাবে। অশোক স্তম্ভটা লাগাবেন, হাওয়ায় চটি লাগান, আমরা কিচ্ছু বলবো না, আমরা দেখেই বুঝতে পারবো। আমি তো আজকে যে পুলিশের যা রোল দেখলাম, পুলিশের যা অ্যাক্টিভিটি দেখলাম, আমি আমার কর্মীদেরকে বলবো যে আশেপাশে কোথাও তৃণমূলের পতাকা আছে নাকি দেখুন, সেই পতাকাটা নিয়ে এসে পুলিশের থানার সামনে লাগিয়ে দিন। তৃণমূল পার্টি আছে, যান যখন কোনো তৃণমূলের পতাকা আছে খুঁজে একটা নিয়ে আসুন, সেই পতাকা নিয়ে এসে পুলিশের অফিসের সামনে বেঁধে দিন। আর তৃণমূলের এখানে এসডিপিও এবং যে আইসি আছে, যে আইসি পুলিশ দিতে পারেনি, দুটো সিভিক ভলেন্টিয়ার দিতে পারেনি খুঁজে বের করার জন্য, তাদেরকে তৃণমূলের জেলা সভাপতি, মন্ডল সভাপতি, ব্লক সভাপতি যা যা ঘোষণা করা দরকার, গণেশ মন্ডলকে নিয়েছে এখনই ঘোষণা করে দিন, ঝামেলাই মিটে যাবে। আমরা আজকে থানায় আসবো না, যার নিজেদের বিচার নিজেরা করেছে। আজকে ভূপতিনগরে, মেদিনীপুরে কালকে মেয়েটির সাথে, আমাদের বিজয়ের সাথে এই ঘটনা ঘটেছে। আজকে সকালবেলা আবার মেদিনীপুরে আমরা খবর পেলাম যে একটি, বসে পড়ুন সবাই, বসে পড়ুন, পিছনের লোক দেখতে পাচ্ছেন না, অনেকের অসুবিধা হচ্ছে। আমাদের কালকে মেদিনীপুরে আজকে যে ঘটনা ঘটলো, আমাদের ভূপতিনগরে একজন মহিলাকে, তার স্বামী থাকে না, রাজ্যে কাজ নেই, গ্রামে গঞ্জে প্রচুর বাড়িতে মহিলারা একা থাকতে বাধ্য হচ্ছে, স্বামী নেই। স্বামী কোথায়? অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। আজকে সেই মহিলার ঘরে ঢুকে ভূপতিনগরে একজন রেপ করেছে এক মহিলাকে। রেপ করার পর তার মুখে আবার কীটনাশক ঢেলে দিয়েছে যাতে মহিলা মরে যায়। পুলিশের ভরসা করেনি সাধারণ মানুষ, পিটিয়ে তাকে আজকে বৃন্দাবন দেখিয়ে দিয়েছে, যে ধর্ষণ করতে এসেছিল তাকে মেরে ফেলেছে। আইন হাতে তোলা কোনো ভালো কাজ নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ কখন আইন হাতে তুলে নিতে বাধ্য হয়? তখনই বাধ্য হয় মানুষ, তখনই বাধ্য হয় মানুষ আইন হাতে তুলে নিতে, যখন মানুষ বিচার পায় না, যখন এই মোস্তাকিনের মতো গুন্ডারা, যারা
আমাদের ঘরের দুর্গাকে তুলে নিয়ে যায় আর তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং তারপরে তাকে মেরে ফেলে, তখন মানুষ বিচার পায় না, তখন হাতে তারা আইন তুলে নিতে বাধ্য হয়। আপনারা থানায় তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগিয়ে দিন আর থানাটায় বসে থাকুন, ইট বালি কয়লার পয়সা খান আর আরামসে এখানে মস্তি করুন। জনতা তো আইন প্রশাসন আইন দেখে নেবে, জনতা আইন শৃঙ্খলা মেনটেন করবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর কারো ভরসা নেই। আপনাদের ভরসা আছে? আপনার মেয়েদেরকে বাঁচাবে, ঘরের মেয়েদেরকে বাঁচাবে? আমরা এটা মুখ্যমন্ত্রীকে বারবার বলছি। আমার মাঝে মাঝে ইচ্ছা হয় মুখ্যমন্ত্রীকে একটি অ্যাপয়েন্টমেন্ট চাই ওনার, এবং আমরা যারা আছি এখানে অগ্নিমিত্রা দিয়ে আমরা সবাই মিলে যাবো, গিয়ে আমি দেখে আসবো যে ওনার চেয়ারটাতে ফেভিকল লাগানো আছে না কি লাগানো আছে, উনি ছাড়তেই চাইছেন না। এত নির্লজ্জ কিভাবে মানুষ হতে পারে? আমি দেখতে চাই একবার গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা দেখতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে এত কিছুর পরেও আপনি আপনার পদটা ছাড়ছেন না কেন? বাংলার মানুষ চাইছে আপনি আপনার বলেছিলেন আপনারা উৎসবে ফিরুন। মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীর গুন্ডা ধর্ষক ভাইয়েরা খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে। উৎসব করতে বলেছে, কি উৎসব শুরু করে দিয়েছে তারা? ধর্ষণ আর শ্লীলতাহানির উৎসব করে দিয়েছেন। প্রতিদিন সকালবেলা করে একটা করে ধর্ষণের কথা, আপনারা একটা করে ধর্ষণের খবর পাবেন। আমি সাংবাদিকদেরকে বলছিলাম যে আপনারা এবার নিউজ পেপারে আর চ্যানেলে যেমন লোকসভা ভোটের সময় সিট দেখান, বিজেপি 220, কংগ্রেস 50 দেখান, সেরকম রেপো মিটার লাগান। রেপো মিটার মানে প্রতিদিন কটা করে রেপ হচ্ছে পশ্চিমবঙ্গে, তার জন্য একটা মিটার আপনাদের চ্যানেল লাগান, প্রতিদিন সকালবেলা করে দেখাবেন এতগুলো রেপ হয়। গোটা বাংলাকে রেপের রাজধানীতে পরিণত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ধর্ষণ, মহিলাদের উপর অত্যাচার, প্রথমে 1, 2, 3 যে রাজ্যের নাম, সেই রাজ্যের নাম হচ্ছে আমার আপনার স্বাদের পশ্চিমবঙ্গ। আজকে আমার ভাবতে অবাক লাগে, গরিব মানুষের মেয়ে বলে তার জীবনের দাম নেই। আপনার আমার মেয়ের জীবনের দাম নেই। বাচ্চা মেয়ে, সে নিখোঁজ, পড়তে গিয়ে আর ফেরেনি, তাই তো? তাকে তার বাবা মা খোঁজার জন্য বলেছিল আপনারা এফআইআর নিন, 2টো পুলিশ পেলেন না। আর ভাবুন, কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বাড়ি থেকে নামেন, পার্টি অফিস যান, অন্য তো কোথায় বেশি যান না, পার্টি অফিস যাচ্ছেন, তার কালীঘাটের বাড়ি থেকে তাদের চেতলার পার্টি অফিস, এই দূরত্বে মাত্র 2000 পুলিশ নামানো হয়। কত পুলিশ? 2000 পুলিশ নামানো হয় সেই রাস্তাকে সুরক্ষা দেওয়ার জন্য, কম করে 2000 পুলিশ। আর আপনার মেয়ে যখন নিখোঁজ হচ্ছে, আমার মেয়ে যখন নিখোঁজ হচ্ছে, তখন আপনার আমার ঘরের মেয়েকে খোঁজার জন্য 2টো সিভিক ভলেন্টিয়ারও পাওয়া যায় না। তাহলে এই পুলিশ মন্ত্রী রেখে লাভ আছে? লাভ আছে কি? কি করা উচিত এই পুলিশ মন্ত্রীকে? কান ধরে চেয়ার থেকে নামিয়ে তাকে ফেলে দেওয়া উচিত বঙ্গোপসাগরের মধ্যে। এই মুখ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে কান ধরে নামিয়ে দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে তাকে সুরক্ষা দেওয়ার জন্য 2000 পুলিশ। আরজি করের ঘটনার 2 মাসের মধ্যেই জয়নগরের কুলতলিতে 4র্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন করে খুন। বাংলার মা বোনদের সুরক্ষা কোথায়? বারবার এই প্রশ্ন কিন্তু উঠছে। মুখ্যমন্ত্রীর অবশ্য তাতে কোনো হেলদোল নেই। পুজোর উৎসবে তিনি ডান্ডিয়ায় মত্ত, রাগে ফুঁসছে জয়নগর। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।